আপনাদের একটা সুন্দর একটা আমাদের বাংলাদেশের একটা বিষয় তুলে ধরবো। তো আপনারা বিচার করবেন যে আসলে এই জিনিসটা কি আসলে ঠিক কিনা, আপনাদের কাছেই জানার চেষ্টা করবো। এই একটা মাঠের ভিতরে একটা খুবই মাঠ, মানে এখানে কোনো বাড়িঘর নাই, দেখুন চারিপাশ এই হচ্ছে মাঠ আর একটা নিরিবিলি একটা রাস্তা। তো গাইস, কোনো এক মহান ব্যক্তি এই জায়গাটায় আপনাদের দেখানোর চেষ্টা করব। এই জায়গাটায় হচ্ছে আপনার একটা টিউবওয়েল স্থাপন করছিল, এই যে দেখতে পাচ্ছেন টিউবওয়েল স্থাপন করে আবার রড দিয়ে সুন্দর করে ঘিরে দিছে যাতে চোরে চুরি না করতে পারে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের সোনার বাংলাদেশ, যে সে এখানে টিউবওয়েলটা স্থাপন করছিল পথচারী মানুষরা পানি খাবে, এবং মনে করেন যে অনেকে আছে মাঠে কাজ করতে করতে অনেক মানে পিপাসা হয়, তখন এখানে এসে একটু বিশ্রাম নেয় এবং পানিটা খায়। তো গাইস, সেই মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা, সেটা একটা মানুষই সেই আশা আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়েছে। এই তো সুন্দর একটা কাজ, একটা মানবিক একটা কাজ, তারপরে যদি মানুষ যদি এই জিনিসটা চুরি করে, সেই চোরের মানে কোনো বিবেক বুদ্ধি কিচ্ছুই নাই। চোরের আসলে বিবেক বুদ্ধি হয় না, কারণ ওর নিড থাকে চুরি। তো গাইস, আপনারা এটা বলবেন যে আসলে এটা যে চোর করছে এটা কি আসলে ঠিক করছে? দেখেন কীভাবে ভাঙিছে, এত সুন্দর একটা সেফটি, তারপর এটা চুরি করছে। তো আমাদের বাংলাদেশে আসলে আইন খুবই দুর্বল, যার কারণে এই চুরি সহজে হতে চায় না। কারণ চোর ধরা পড়ার পরেই আবার কিছু সময় পরে দলের ক্ষমতায় চোর ছাড়া পায়, যার কারণে এই সমস্যাটা। তো গাইস, আপনাদের এই মেসেজটা দেওয়ার আগ্রহ জাগলো, যার কারণে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। যদি মনে হয় যে মেসেজটা একটু গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আপনারা এটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সুযোগ করে দিতে হলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো গাইস, এই ছিল আজকের মেসেজ। যদি এই মানবিক কাজটা আপনার কাছে ভালো লাগে, যে এই সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম, তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।